কি বন্ধুরা, দেখলে তো কীরকম বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো ঝড়ের তাণ্ডব প্রচুর। তো এখানে আমাদের সব লণ্ডভণ্ড হয়ে গেছে ঝড়ের জন্য। ঝড় হাওয়া বৃষ্টি সবই হচ্ছে। তো আজকে আমাদের ঘড়িটা যেন বন্ধ হয়ে গেছে। তো রাত 2টোর সময় ঘড়ি বন্ধ হয়ে গেছে, সেটাই তোমাদেরকে আর কি দেখালাম। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে। তো তোমরা দেখতেই পেয়েছো ঘরের অবস্থাটা কি হয়ে আছে। তো বৃষ্টিটা এইমাত্র ছাড়লো, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বাসি কাজ কিছুই হয়নি, তবে এবার বাসি কাজগুলো করে নেব। সকাল থেকে রান্না বান্না কিচ্ছু করতে পারিনি। সকাল 5টার থেকে আর কি বৃষ্টিটা শুরু হয়েছে। তো বৃষ্টি দেখছিলাম এতক্ষণ থেকে, বেশ মজাও নিচ্ছিলাম। তো যাই হোক, ঝড়ের জন্য বাড়িঘর পুরো এলোমেলো হয়ে গেছে, সেগুলোই আজকে এখন পরিষ্কার করব। আর পরিষ্কার করতে লেগেও পড়েছি। আর ওই যে জানলাটা দেখছো, জানলা দিয়ে পুরো জলের ঝাঁজ ঢুকে একেবারে ডাইনিং টেবিলের টেবিল সব ভিজে গেছে। কুলার টুলার সব ভিজে গেছিলো। তো যাই হোক, চলো এখন দেখো ব্লগটা। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সো এখন দেখো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সকাল থেকে বৃষ্টি দেখে একেবারে এনার্জি লস হয়ে গেছে। এমনিতে কি বলো তো, প্রত্যেক দিন যখন ভোরবেলায় উঠি, ভোরবেলায় উঠে না একটা চিন্তা থাকে যে রান্না করতে হবে, রোহিত ডিউটি নিয়ে যাবে, খাবার নিয়ে যাবে। তো সেই চিন্তাটা আজকেও ছিল, কিন্তু এই যে ভোর থেকে বৃষ্টি এসে সব গড়বড় হয়ে গেছে। তো এখন বাড়ির সমস্ত কাজ করে নেব, কাজ করার পর রান্নাবান্নাও করতে হবে। আর এখন দেখো আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর রোহিতকে বললাম যে তাহলে তুমি আজকে বাড়ি চলে এসো খেতে, কারণ টিফিন তো দিতে পারবো না, এত তাড়াতাড়ি তো আর রান্না হবে না। এখন বাজে প্রায় ওই 9:30 এরকম হবে। তো চলো স্নান টান সেরে, বাড়ির সমস্ত কাজ সেরে, পুজো সেরে জলখাবারটা খাবো। তার আগে কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এখন নিজের নিজের জায়গায় জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। তো কালকে তোমাদের দাদাভাই ছোলা ভটুরা নিয়ে এসেছিলো। তো আমি কিন্তু ছোলা ভটুরাটা খাইনি, অনেকটা রাতেই নিয়ে এসেছিলো। তখন কিন্তু আমার খাবারটা খাওয়া হয়ে গেছে। আর খাবার খাওয়ার পরে না আমি আর খাইনি আর কি, যেহেতু বুঝতেই পারছো খাবারের উপর খাওয়াটা ঠিক না, এমনিতেই তো এত মোটা সোটা হয়ে যাচ্ছি, তার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আর ছোলা ভটুরা এমনিতেই তো নরম হয়ে যায়, টান দিলে ছিঁড়ে না, তার আবার বুঝতেই পারছো কাল থেকে রাখা আছে। তো এখন ওটাকেই গরম করে নিলাম, আর একটু তরকারি দিয়ে ওটাকে এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পর তোমাদের দাদাভাইকেও 1-2 কোট খাইয়ে দিলাম। তো ও বলছে ছেড়ে দাও, আজ আর ডিউটি যাওয়া হবে না, কারণ কোনো ছেলেরাই আসেনি, সেজন্য আর ডিউটি যেতে পারলো না, তো ঘরেই আছে। তো চলো এখন আমি রান্নাগুলো ঝটপট করে নিই। তো এখন আমি রান্না করব পটল আলুর তরকারি, আর অনেক কিছুই হবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আবারও প্রত্যেক দিনের মতোই বলবো, যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিও, কমেন্ট করে জানিও, এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে আমার এই ভিডিওগুলো অনেকেই দেখতে পায়। আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো এখানে দেখো 2 বেলার জন্যই আর কি আলু তরকারিটা কেটে নিচ্ছি, আলুটা আর পটলটা 2 বেলার জন্যই। তো এখানে চলো পটলটাকে এখন বসিয়ে নিই। আর রান্নাঘরটাকে আজকে পরিষ্কার করব। আর পরিষ্কার করার ব্লগ তোমরা পাবে না, কারণ রান্নাঘর যখন আমি পরিষ্কার করতে বসি না, তখন পুরো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর কি বলো তো, সেরকম তো কেউ থাকে না যে ক্যামেরাটা ধরবে, মোবাইলটা ধরবে। আর ওই যে মোবাইল স্ট্যান্ডে মোবাইল দিয়ে না করাটা খুবই অসম্ভব হয়ে যায় আমার পক্ষে, যখন রান্নাঘর পরিষ্কার করি তখন। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো একটা পার্সেল চলে এসেছে, আর সেটা দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারিনি, কেন বলো তো, পটল আলুর তরকারিটা করেছি। আর ওটা আমি করে ঠান্ডা করে আর ফ্রিজের মধ্যে রেখেছিলাম। যখন আমরা খেতে বসি তখন তোমাদেরকে পটল আলুর তরকারিটা দেখাতেই ভুলে গেছি। তো যাই হোক, এই যে কুর্তিটা এসেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিছুদিনের জন্য বাইরে যাব, সেজন্য ভাবলাম 1-2 ড্রেস অনলাইনে অর্ডার করেছি, সেগুলোই আর কি একটা একটা করে আসছে, আর একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো
তো চলো বন্ধুরা, পরের দিন সকালে সেদিনে আর ব্লগটা শেষ করতে পারিনি রাতে, পরের দিনে সকালবেলায় চলে এলাম। এখন দেখো যেহেতু বাইরে যাব সেজন্য ভাবলাম যে রান্নাঘরটা তো চেঞ্জ হয়েই গেছে, সব কিছু এদিক ওদিক তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। তো এখন দেখো তোমরা, আমি কিছু জিনিস ঢেলে নিচ্ছি, কারণ মা থাকবে ঘরে আর আমি আর তোমাদের দাদাভাই যাব, আর আমার মা ঘরে থাকবে, সেজন্য মা জিনিসপত্র কিছু খুঁজে পাবে না, সেজন্য আমি সব কিছু ঢেলে আর কি রান্নাঘরে একেবারে সামনে রেখে দেবো। তাহলে মা আর ভাই যেহেতু দুজন থাকবে, রান্নাবান্না করে খেতে ওদের সুবিধা হবে, মানে এটা ওটা এদিক ওদিক খুঁজতে হবে না, তাই না? তো এখানে দেখো, তোমরা দেখেছো এর আগের ব্লগে যে এখানে ডিবাগুলো অন্য রকমের ছিল, সাদা সাদা, আর আবার এখন ডিবাগুলো একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু যখনই আমার ডিবাগুলো ধোয়ার থাকে আমি অল্টারনেট করে ডিবা রাখি, ওইগুলো তুলে নিই, এইগুলো রাখি, আবার এগুলো এখন রেখে দিয়েছি, এগুলো যখন নোংরা হয়ে যাবে তখন ওইগুলোতে আবার জিনিসপত্র। সো এখন বাজে ওই 10:30 11টার কাছাকাছি। তো কি বলো তো, কালকে ব্লগটা একবারেই শেষ করতে পারিনি, রাত হয়ে গেছিলো অনেকটাই, আর ওই সারাদিন সংসারে কাজ করে রান্নাঘর পরিষ্কার করে না আর পেরে উঠছিলাম না। তো সেজন্য ভাবলাম যে চলো পরের দিন সকালবেলায় তোমাদের সঙ্গে একটু কথা বলে আর ব্লগটাকে শেষ করা যাক। তবে চলো, আর কিছু বলছি না, আর খুব বড় ব্লগটা বানাচ্ছি না, কারণ আমি এখন কিছুদিন ছোট ছোট ব্লগ দিচ্ছি। তোমরা যদি আমার ব্লগগুলো দেখতে ভালোবাসো বা পছন্দ করো বা আমাকে ভালোবাসো, তাহলে আমি একদিন না একদিন ঠিক বড় বড় ব্লগ দেবো। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার পরের আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।